দূর থেকে ভালোবাসার মানুষকে মাত্র ২৪ ঘন্টায় হাজির করুন এবং বশীকরণ। এটা একটা পরীক্ষিত একটা আমল। যেইভাবে আমি আমলটা আপনাকে বলবো, যেইভাবে আমি আমলের নিয়মটা আপনাকে বলবো, সেইভাবে যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ২৪ ঘন্টা কেন, এর আগে আপনি তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। যদিও সে মনে করেন অনেক দূরে আছে, তার সাথে আপনার যোগাযোগটা বিচ্ছিন্ন, যদি আপনি হালাল উপায়ে যদি এটা করতে পারেন, খারাপ যদি কোনো উদ্দেশ্য না থাকে। অনেক যুবক আছে কি জানেন, তাদের ভিতরে উদ্দেশ্য ভালো না। আবার অনেক মেয়ে আছে তাদের উদ্দেশ্য ভালো না, যে তার টাকা পয়সা আছে, তার বাবারও টাকা পয়সা আছে, আমি তার সাথে কয়েকদিন আমি মনে করেন মিলমিশ হব, তার কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করে তাকে আমি ডিলেট করে দিব। এই রকম সিদ্ধান্ত যদি আপনার থাকে, তাহলে কিন্তু এই আমলটা যদি আপনি করেন, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। অনেক পুরুষ আছে এমন যে তার যেহেতু তার সাথে আমি কয়েকদিন মিশবো, মিশার পরে তার ক্ষতি করে আবার তাকে আমি বিদায় করে দিব। এইরকম সিদ্ধান্ত নিয়ে আমলটা করলে কিন্তু হবে না। একেবারে পিওর হালাল পুত পবিত্র একটা নিয়ত থাকতে হবে, তাকে আমি আমার জীবন সাথী বানাবো, তাকে আমার লাইফে সেটেল করব, আমি আমার স্ত্রী বানাবো, আমি আমার স্বামী বানাবো। এই রকম পরিকল্পনা নিয়ে যদি আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ এটার তাৎক্ষণিক রেজাল্ট আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কিভাবে আপনি করবেন আমি আপনাদেরকে বলবো। এই আমলটা কখন করবেন? যে আমলটা করবেন তাহাজ্জুদের সময় আপনি করবেন, রাতের শেষ ভাগে আপনি করবেন, ফজরের নামাজের আগ মুহূর্তে এই আমলটা আপনি চালিয়ে যাবেন। এটা ফজরের নামাজের আগে করবেন। এটা কিভাবে করবেন? প্রাথমিক অবস্থায় আপনি উযু করে নেবেন। উযু করার পরে 2 রাকাত 4 রাকাত নামাজ আপনি পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। কারণ ওই সময় আল্লাহ পাকের কাছে বান্দা যখন কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তাই দান করেন। আর ওই সময় চাওয়াটা আল্লাহ পাক বেশি পছন্দ করেন। আল্লাহ পাক ওই সময় চাওয়াটা সবচাইতে বেশি কবুলিয়ত করেন, সবচাইতে বেশি গ্রান্টেড করেন। এই জন্যে শেষ রাত্রে মালিকের কদমে লুটিয়ে পড়বেন, মালিকের কাছে সাহায্য প্রার্থনা করবেন। আল্লাহ তো আমাদেরকে জানাইয়া দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করব। তুমি যখন আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। তো সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম যে কিভাবে আপনার প্রিয় মানুষটাকে আপনি আকৃষ্ট করবেন, প্রিয় মানুষটাকে আপনার গোলাম বানাবেন, প্রিয় মানুষটাকে আপনি হাজির করবেন, এই আমলটা আপনি ফজরের আগে এবং তাহাজ্জুদের সময়ে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে যাই নামাজ বসে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ভরসা, একান্ত বিশ্বাস নিয়ে এই আমলটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ তার রেজাল্ট আপনি অতি তাৎক্ষণিকভাবে আপনি তার রেজাল্টটা পেয়ে যাবেন। কারণ আমাদের বিশ্বাস, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা আমাদের নাই। আমার আল্লাহ যে সব কিছু পারেন, আমার আল্লাহর কাছে যে সব কিছু সম্ভব, সেটার ধারণা আমাদের নাই। সেই জন্য আমরা আমল করলে কবুল হই না। একেবারেই পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ ভরসা নিয়ে আপনি আমলটা আপনি করবেন। তাহলে আপনি কি করবেন? আপনি প্রাথমিক অবস্থায় প্রথমে আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ আপনি পড়বেন। নামাজ পড়ার পরে যাই নামাজ আপনি বসবেন। যাই নামাজে বসে আপনি কমাস কম দুরূদ শরীফ পড়বেন। আপনি 21 বার দুরূদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আপনি 21 বার আপনি পড়বেন। 21 বার যখন আপনার দুরূদ শরীফ কমপ্লিট হবে, ইস্তেগফারটা পড়বেন আপনি 101 বার আপনি পড়বেন ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ বন্ধু আমার, 21 বার দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন। 21 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে 101 বার আপনি ইস্তেগফার আপনি পড়বেন। 101 বার ইস্তেগফার পড়ার পরে আপনি এই আয়াতটা আপনি 71 বার আপনি পড়বেন। 70-এর উপরে একবার আপনি পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই আয়াতটা যতবার পড়বেন, একবার পড়ার পরে আপনি বলবেন, যদি আপনি যে মেয়েটাকে ভালোবাসেন এই মেয়েটার মান নাম নিয়ে বলবেন, আল্লাহ অমুকের মেয়ে অমুককে তুমি আমার প্রতি বাধ্য করে দাও, আমার জন্য আকৃষ্ট করে দাও। আবারও আপনি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, অমুকের মেয়ে মানে মার নামটা আগে নেবেন, তারপরে মেয়ের নাম নেবেন। মনে করেন জরিনার মেয়ে রহিমাকে আমার প্রতি আকৃষ্ট করে দাও, আমার প্রতি বাধ্য করে দাও। আবার আপনি আয়াতটা পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, জরিনার মেয়ে রহিমাকে আমার প্রতি আকৃষ্ট করে দাও। এইভাবে আপনি 71 বার আপনি পড়বেন। আর যদি আপনি পুরুষের জন্য করেন তাহলে তার বাবার নাম নিন, আব্দুর রহমানের মেয়ে আব্দুল করিমকে আমার প্রতি আকৃষ্ট করে দাও, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এইভাবে আপনি 71 বার পরে 71 বার আপনি এই কথা বলবেন। তারপরে আবার একবার দুরূদ শরীফ ইস্তেগফার পরে আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন, আল্লাহর কাছে আপনি চাইবেন, আপনার মনের কথাগুলা ব্যক্ত করবেন, একান্তভাবে আল্লাহর কাছে ব্যক্ত করবেন। দেখবেন ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে হাজির হবে। সে আপনার জন্য অস্থির, তার মনের ভিতরে এক প্রকার অস্থিরতা কাজ করা শুরু করবে, তার মনের ভিতরে এক প্রকার জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যাবে, আপনার সাথে যোগাযোগ করার জন্য সে পাগল পারা হয়ে যাবে। ইনশাআল্লাহ এটা খুবই কার্যকরী একটা আমল। ইনশাআল্লাহ এটা